সন্ত্রাস, খুন, জখম আর অসহায় গরিব মানুষের চাপ চাপ রক্তের সিঁড়ি বেয়ে উঠে আজ আমি মন্ত্রী শুভঙ্কর না, আমি ভয়ঙ্কর না, যার এক বলেই শ্মশান যাত্রা। আর আমার উপযুক্ত ছেলে শুভ, অন্য লিভিং টেরর। ছেলের খুশি হয়ে আপনি যেমন হাসছেন, যেদিন ওই ছেলে বড় পিটুনিতে নৃশংসভাবে খুন হবে সেদিন নিশ্চয় ওই একইভাবে আসবেন। What do you mean? I mean পাপ আর পাপীর শেষ পরিণতি ওটাই যে বাবা। আমরা কোনো পাপ করিনি, কারণ রাজনীতিতে রণে প্রেমে রাজনীতিতে ছলনার আশ্রয় নেওয়াটা পাপ কাজ নয়। দেশের সব মন্ত্রীরা যদি আপনার মতো করে পাপের ব্যাখ্যা করত তাহলে দেশটা ধ্বংস হতে বেশি দিন সময় লাগতো না বাবা। তাতে তোমার বাবার কি যায় আছে? বাহ, এই মনোভাব নিয়ে চলেন বলেই বুঝি মানুষের সর্বনাশ করতে আপনার বিবেকে এতটুকু বাঁধে না। আমি কারো সর্বনাশ করিনি। তাহলে কেন ভাড়া করা গুন্ডা দিয়ে রানীকে তুলে এনে তার কোন মঙ্গল সাধন করতে গিয়েছিলেন? কি অপরাধ থাকতে আপনি নিচে গিয়েছিলেন তার সর্বনাশ করতে? একটা সামান্য সাপুরের মেয়ে হয়ে আমার বংশের মুখে কালি চেটাবার চেষ্টা করে কোন সাহসে? যে সাহস আর সহিষ্ণুতায় সে আপনার ছেলের প্রাণ বাঁচিয়েছে। তাই বলে বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবে? আর এই দুর্বিনীত হাত অত অধিকার থাকলেও সে চাঁদের দিকে হাত বাড়ায়নি বড় বাবা, বরং চাঁদ নেমে এসে তার হাতে ধরা দিয়েছে। আমার বংশ মর্যাদার বুকে তোদের দেওয়া সেই আঘাত আমি কিছুতেই মেনে নেব না। আপনি কি মানলেন আর না মানলেন সেটা জানাবেন আপনার মন্ত্রিসভার বৈঠকে। আমাকে জানিয়ে কোনো লাভ হবে না। তোমাকে আমি তেজ্য পুত্র করবো কুলাঙ্গার। বেঁচে যাব, তাতে অন্তত আমার শিক্ষা দীক্ষা বিবেক মনুষ্যত্বের অপমান করে আপনার মতো একটা রক্ত লোলুপ হিংস্র আয়নাকে বাবা বলে ডাকতে হবে না। তুমি বোধহয় জানো না আমার সামান্য অঙ্গুলি হেলনে আমার মাথা কাটা যেতে পারে, এদেশের বুকে রক্ত গঙ্গা বইতে পারে, গরিব মেহনতি মানুষগুলোর সংসার শ্মশান হতে পারে, হাসপাতালের জীবনদায়ী ওষুধগুলো বাইরে বিক্রি হয়ে সেটা গোভাগারে পরিণত হতে পারে, যেটা আপনি এতদিন করে এসেছেন। কিন্তু আমার সিদ্ধান্তের কোনোদিন পরিবর্তন হবে না। এই যদি তোমার মতামত হয় তাহলে তোমার জীবনকেও আমি দুর্বিষহ করে তুলব। তোমাকেও বুঝিয়ে দেব যে আমি শুভঙ্কর নাগ নই, আমি ভয়ঙ্কর নাগ, যার এক ছবলেই শ্মশান যাত্রা। জীবনের প্রয়োজনে অনেক ভয়ঙ্কর নাগকে আমি নিজের লেজে ছবল মারতে দেখেছি, যে ছবলে সে নিজেই নীল হয়ে যায়। আমার জীবনের হিসাব এমনি ভাবে শেষ হয়ে যেতে পারে না। সেই হিসাব মেলাতে তোমাকে আমি দিলে আরাম তারপর ওকে দেখাবো এই ভয়ঙ্কর লাভের খেলা। কিন্তু স্যার, উনি তো আপনার ছেলে না, আমার কাজের বিরুদ্ধচারণকারী মহাশত্রু। তাই এই ভয়ঙ্কর নাগ যে কোনো সময়ে ওকে দংশন করে নীল করে দেবে। অন্ধকার ঘরে বসে নেয় নীতির আদর্শের ধোয়া জল খেয়ে মৃত্যুকে স্মরণ করো। না, আমাকে মারা সৌভাগ্য আপনার হবে না। জন্ম মৃত্যু ঈশ্বরের হাতে, তার উপর কলম চালানোর ক্ষমতা আপনার মতো একজন মহাপাপীর নেই। বরং আমি সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো আপনি যেন নিঃশংস মৃত্যুর কোলে শুয়ে হাসতে পারেন।